তিনি আসছেন, আমার পরে এসে আলোচনা করবে, আখিরি দোয়া মোনাজাত করবেন। মনে রাখবেন যে তিনি কিন্তু আপনাদের কাছে একটা নিয়ামত, আমি মনে করি তিনি একজন হাক্কানি আলেম, যে একজন নিয়ামত, যে 30টা বছর আপনাদের এলাকায় গ্রামে পাড়ায় আসছে। কেমন ব্যক্তি কেমন মানুষ আপনারা ভালোই জানেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, যদি মুরিদ যদি হতে হয়, আল্লামা পীর জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল কাইয়ুম চাচা, তিনামা পীর জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল কাইয়ুম চাচা, তিনারও হাতে হাত দিয়ে ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, জাহিরি বাতিনি শিক্ষা আপনারা নেবেন। খুন আমি খুন দেখিয়ে দেবো, একটা দেখিয়ে দেয় খুন। জি, আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের, খুন দেখাচ্ছে খুন। ওমর রাসূলের ঘোষিত জান্নাতি, তার বাপ খাত্তাব কাফের। ওসমান রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার আব্বা আফফান কাফের পৌত্তলিকবাদী। আলী রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার আব্বা কাফের আবু তালেব। ভাই সালমান ফারসি, তার আব্বা অগ্নি উপাসক, অগ্নি পূজারী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, তার আব্বা ইহুদি। আরে ভাই এই যত সাহাবী, জি সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে, মুনাফিকের রক্তে, মুশরিকের রক্তে, সারা কাফেররা তো, সারা সাহাবীরা তো। মাথায় ঢুকেছে ছেলেরা? কি বলেছি বোঝা গেছে কি? নবী সাহাবীরা কাদের রক্তে তৈরি? কেউ কাফের, কেউ ইহুদি, কেউ খ্রিস্টানের, কেউ মুশরিকের, কেউ মুনাফিকের, কেউ অগ্নি উপাসকের। যারা এই গোপালপুর মোড়েতে ওই দিন বলেছে বংশ দেখাচ্ছ, বংশ বংশ, রক্ত দেখাচ্ছ রক্ত, রেগে গিয়ে বলছে রক্ত দেখাচ্ছ রক্ত। সমস্ত সাহাবাদের শরীরে কাফেরের রক্ত আছে। এই কি বলে কাইম না কি লিখেছিস, এই বলেছে। এই শুনছেন ভাই, সমস্ত সাহাবা বলে আমি আবু বকর সিদ্দিককে একা ধরবো কেন? সমস্ত সাহাবাকে বলেছে। হযরত ইমামে হাসান হোসেন ও সাহাবা ছিল, সাহাবা ছিল না ছিল না? আলীর রক্ত ইমামে হাসান হোসেনের শরীরে আছে। তো একে তোমাদের কি বলি বলো না, তোমরা বলো তো। আমি যদি পীরের ঘরের ছেলে না, মুরিদ যদি হতাম, জেল খাটতাম, তা ভালো ঠ্যাং ভেঙে ফেলতাম। শুধু পিস আমরা জোরে হাসলেও বদলাম, আমরা একটু কাপড় তুলে বলবে নুগি বুড়ো তুলে ফেলেছে, আর তোমরা বুড়ো তুলে মাথায় বেঁধে ঘোরো, তাও বলবে ঢেকে আছে। এটা স্বাভাবিক ব্যাপার, কেন আমাদের দোষটাকে বেশি করে দেখানো হয়, তাই কিছু বলতে পারছি না, মুখে প্রতিবাদ করছি। তোমাদের ঘরে একটা ওসিয়াত করে যাচ্ছি, তুই রাসূলকে ভালোবাসো, সাহাবাদেরকে ভালোবাসো, পীর আবু বকরকে ভালোবাসো। এদেরকে পয়সা দিয়া তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত দিলে তখন মনে করবে তুমি তোমার নবীর দুশমনকে পানি খাওয়াচ্ছ, সাহাবাদের দুশমনকে পানি খাওয়াচ্ছ, পীর আবু বকরের দুশমনকে পানি খাওয়াচ্ছ। একটা হিন্দুকে পানি খাওয়াবে কেন? সে মুনাফিকি করে না, এই মুনাফিক। তুই বলে দে ডাইরেক্ট, আলাদা কথা। এই মুনাফিক সবচেয়ে কঠিন জিনিস, কথা বুঝে? এই হচ্ছে ঝগড়া ভাই, অন্য কিছু নয়। আমাদের গেলে ভাই উঁচু কিরে দেয়, আমাদের ঘরে গেলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। এইটুখানি ছেলেকে তাকবীর দিচ্ছে, আর সে একটা অত বড় মাওলানা ওয়াজ করবে আর তাকবীর দেবে। এটা কি করে হয়? আরে তোর মধ্যে অহংকার। তুই কাকে থেকে তাকবীর দিচ্ছিস? তোর তো পীরের আওলাদ, তোর তো পীরের খুন আছে। তুই আব্বাস সিদ্দিকীকে দেখছিস কেন? তুই আবু বকরের খুনের দিকে তাকা, যে আমার খুন আসছে, পীরের খুন। আমি আব্বাস সিদ্দিকীকে দেখিনি, আমার আবু বকরের খুনকে দেখছি। এই যুবকেরা শোনো, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি তিনার কিতাব লিখছে, 70 থেকে 80 হাজার লোক পড়াশোনা করছে, ছাত্র তিনার কিতাব দার্স হাদিস পড়াচ্ছে, উঠে দাঁড়িয়ে যাচ্ছে, হাদিস পড়াচ্ছে, উঠে দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে হতেইছে। একটা ছাত্র উঠে পড়ে গেছে, হুজুর আপনি এরকম করছেন কেন? বলছে বাবা ওই যে দেখ। কি দেখছে? একটা বাচ্চা ল্যাংটো, বাচ্চা ছোট ছেলে ল্যাংটো, কখনো ঘর থেকে বেরোচ্ছে, যেই বেরোচ্ছে
এত বড় মুহাদ্দিস উঠে দাঁড়াচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার যে ঢুকেছে আবার বসছে। হুজুর একটা বাচ্চা ছেলে ন্যাংটো